আজকে আমাদের দল হারিয়েছে একজন নিবেদিত কর্মীকে, আর আমি ব্যক্তিগতভাবে হারিয়েছি আমার একজন আপন ভাইকে। আজকের এই সংক্ষিপ্ত সময়ে কোনোদিনও তার চিকিৎসা করা সম্ভব হবে না। আমাদের দলের কঠিন দুঃসময়ে আমরা একসাথে রাজনীতিতে মাঠে সক্রিয় ছিলাম। বিশেষ করে নিরসরাই সীতাকুণ্ড থেকে যে কয়েকজন রাজনৈতিক সহযোগিতা আমার সাথে ছিল, আমাদের দলের সাথে ছিল। কামাল তার মধ্যে অত্যন্ত সাহসী যেরকম ছিল, তেমনি অত্যন্ত ভদ্র একজন ছেলে ছিল। সে কখনো মানুষের সামনে আমাদের সাথে কখনো আমাদের বাইরে গিয়ে কখনো সাংগঠনিক সিদ্ধান্তের কথা সে বলতো না। আমরা আজকে এখানে আপনারা যারা রয়েছেন তাদের সকলের নিকট আহ্বান জানাবো, আপনারা সবাই আমার ছোট ভাই কামালকে ক্ষমা করে দিবেন আল্লাহর ওয়াস্তে। এবং এখানে যিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই মিরেশ্বরের এমপি মহোদয় জনাব আব্দুল আমিন চেয়ারম্যান এমপি সাহেব, আপনাকে স্মরণ করে কয়েকটি কথা বলতে চাই। আপনার এই মিরেশ্বরে হাজারো কর্মী আছে, কিন্তু কামালের মতো কর্মী আপনার আর হয়তো কখনো হবে না। আমার বাড়ির রাঙ্গুনিয়াতে কিন্তু আমরা দেখেছি এই কামাল আপনার প্রতি কতটুকু ভালোবাসা ছিল, দলের প্রতি কতটুকু আনুগত্য কামালের ছিল। আজকের এই বিশাল জানাজার নামাজে উপস্থিত সকলকে আবার উদাত্ত আহ্বান জানাবো, কামালের জীবনে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আপনার পবিত্র রমজান মাসের উছিলায় আমাদের কামালকে ক্ষমা করে দিবেন। মহান রব্বুল আলামিন যাতে কামালকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এই কামনা করে আপনাদের থেকে দোয়া নিয়ে আমি এখানে ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।